প্রথমেই এই আগস্ট মাসে আমি শোকাহত এতে সবাইকে সশ্রদ্ধ সালাম জানাবো শহীদদের প্রতি এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জাতির পিতা, দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন, ওনার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। এদেশে মুক্তিযোদ্ধারা এখনো আছে, তাদের কিন্তু বুকে লাগছে এই যে মোরাল গুলা, যে আপনারা বঙ্গবন্ধুর মোরালটাকে নিয়ে যে জুতার মালা গলায় পরায় পানিতে ডুবাই ডুবাই যে মানে স্যান্ডেল দিয়ে মারছে, কালি মাখায় ভাস্কর্যের উপর স্থাপত্যগুলা কালি মাখিয়ে প্রস্তাব করে যেভাবে অপমান করা হচ্ছে, এটা কিন্তু লাগছে। আপনারা না ওগুলা সরাতে পারলেন, কিন্তু হৃদয় থেকে কিভাবে সরাবেন বঙ্গবন্ধু জাতির পিতাকে বলেন? এই হৃদয়টার ভিতরে গেঁথে আছে, শুধু আমার না, যারা দেশটাকে স্বাধীন করেছে এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা আছে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদেরও কিন্তু আছে বুকের ভিতরটায়, এখানটাই আছে। এখান থেকে কিভাবে সরাবেন? এই জন্যই বাংলাদেশ, তাই না? এটা আমাদেরই সবার বাংলাদেশ। আজকে আমরাই যদি বাংলাদেশকে যদি বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করে ফেলি, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এইভাবে বিশ্বের কাছে কলঙ্ক ভাবে তুলে ধরি, হ্যাঁ, কারণ উনি একজন হিউম্যানিটি, সারা বিশ্ব জানে উনি কি না করেছেন। তা আপনাদের এই নেককারজনক কাজে কিন্তু সবাই তীব্র নিন্দা জানাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আবার ফিরে আসবেন, কারণ নৌকা আমাদের আওয়ামী লীগ ছাড়া কখনোই নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে, এবং আওয়ামী লীগ এত বড় একটা জনগোষ্ঠী, এত বড় একটা শক্তি, এটা আপনারা সবাই জানেন। এবং ফুল আর ফেয়ার আপনার নির্বাচন যদি হয়, ইনশাল্লাহ আবার আওয়ামী লীগটা আসবে, আওয়ামী লীগ সরকার আসবেই। কারণ এত যে উন্নয়ন হলো, এগুলো কার জন্য? একমাত্র আওয়ামী লীগ সরকারের জন্য। এই যে আপনার মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, সবকিছু এত উন্নয়ন কাদের জন্য? আওয়ামী লীগ সরকারের জন্য। পালাবার মহিলা নন উনি একজন জাতির পিতা বঙ্গবন্ধু, যে কিনা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। তারই সোনার বাংলা গড়ার জন্যই, সেই বাস্তবায়ন করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন দেশটাকে তার বাবার বাস্তবায়িত স্বপ্নটা পূরণ করার জন্য। সেখানে উনি কেন দেশ থেকে পালাবেন? ওনাকে তো চলে যেতে বাধ্য করা হয়েছিল। মাত্র ৪৫ মিনিট ওনাকে সময় দেওয়া হয়েছিল। ৪৫ মিনিটের সময়ে উনি পদত্যাগ উনি রাষ্ট্রপতির কাছে দিয়ে তারপর চলে গেছেন। আর যদি না যেতেন, আজকে আপনারা নিজেরা দেখেছেন গণভবন যেখানে আক্রমণ হয়েছে, যেভাবে হামলা হয়েছে গণভবনের উপর, না তাহলে আপনি দেখেছেন যে ওনার শাড়ি একজন মানে পরে পেঁচিয়ে, তারপর যেভাবে ভিডিও সামনে এসেছে, মানে আর কি বলবো, যেখানে একজন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, উনি ওনার আন্ডার গার্মেন্টস নিয়ে যেভাবে ভিডিও কনফারেন্সের সামনে মানে তুলে ধরেছেন, মানে এখানে আমরা কিছু বলতে চাই না, বলার ভাষাটাও হারিয়ে ফেলেছে যে কতখানি লজ্জার, কতখানি ধিক্কার আমাদের বাঙালি জাতির। এটা আমাদের বাঙালির কলঙ্ক। একজন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন উনি, ওনাকে যেভাবে ভিডিওর সামনে মানে এভাবে হেনস্থা করা হয়েছে, আমি আর কি বলবো, যে উনিও তো মানে তাদেরও তো মা আছে, আজকে পুরা মহিলা, আমরা মেয়েরা যারা আছি তাদের নিরাপত্তা কোথায়? আমাদের সাথেও যে কালকে এরকমটা হবে না, তার গ্যারান্টিটা কি? আমি জাতির কাছে এই বিচারটা চাই, আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। আরেকটা জিনিস যেটা, যে বাংলাদেশি থেকে শুরু করে পুরো বহির্বিশ্ব কিন্তু দেখেছেন যে ওনার যে উন্নয়নগুলা দেশে, আপনার আগে ইকোনমিক্সের বাজেট জিডিপি কত ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এত উন্নয়ন করলো, এত উন্নয়ন, আপনার বিজেপিতে উন্নয়ন, ক্রিকেটে উন্নয়ন, আমাদের ইকোনমিক্সে উন্নয়ন, ডেভেলপ, আমাদের এন্টারটেইনমেন্ট উন্নয়ন, কোন দিকে না করেছেন উনি? যেগুলো আমাদের দেখেন, আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে জনসাধারণের জন্যই তো উনি করেছেন, তাই না? এই ওয়েটা তো এই যে এত সুন্দর, খুবই সহজ ছিল যে 10 মিনিটের মধ্যেই একেবারে মনে করেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাওয়া। মেট্রো রেলের কথাই ধরেন, মেট্রো রেলটা এত সুন্দর করলেন যে আপনার কতটা যানজটবিহীন, যে মানুষ কত তাড়াতাড়ি আপনার অফিস আদালতে যেতে পারছে, কর্মইয়েতে ছাত্ররাও যেতে পারছে। এমন না তো যে উনি শুধু আওয়ামী লীগদের জন্যই করেছে, সেটা তো না, সর্বোপরি সবার জন্য, জনসাধারণের সবার জন্য। বিএনপিটা কি উঠে নাই আপনার এই মেট্রো রেলে? বিএনপি কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতো না? সেতু যে আপনার করলেন নিজস্ব অর্থায়নে, পদ্মা সেতুটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কই আমাদের পুরো বহির্বিশ্ব দেখে তো অবাক
হয়ে গেছেন যে নিজস্ব অর্থায়নে এত সুন্দর পদ্মা সেতু কিভাবে করা সম্ভব। আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, সেটাই তো কারণ আমাদের বাংলাদেশকে নিয়ে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল যে এই দেশটাকে কিভাবে দাবা রাখা যায়, কিভাবে দাবা রাখা যায়, যেভাবে আপনার তরতর করে মানে উঠে যাচ্ছিল সব দিক থেকে, ইকোনমিক্সে, অর্থায়নে, বিজিবিতে, ক্রিকেটে, সবকিছু দিক থেকে। শুধু ভারত না, আরো অন্যান্য দেশগুলোও চ্যালেঞ্জিং হয়ে পড়ছিল যে আমাদের বাংলাদেশটা এতভাবে উন্নয়ন করে আসছিল, যে বাংলাদেশ আমাদের বিগত আপনি দেখেন করোনার সময়ের যে ডোজগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে বিনামূল্যে, কই তখন কি বিএনপিরা কি পায় নাই? সবাই তো পেয়েছিলেন। সেই করোনার মহাকালীন সময়ে ওই সময়টাও পর্যন্ত উনি ডোজগুলো যে দিয়েছিলেন করোনার, তারপরে আপনার এরপরে যে আপনার প্রতিটা আমাদের যখন আপনার বন্যা গেলেন, তারপরে আপনার এই যে রোহিঙ্গারা যে এখানে আপনার ভারত এসে থেকে মিয়ানমার থেকে এরা যে সীমান্তে চলে আসলে, আমাদের দেশটা তখন তো মানে এরকম উন্নয়নে ছিল না, তখন আরেকটু খারাপ অবস্থা ছিল। কিন্তু ওই সময়টায় মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জিং হিসেবে নিয়ে নিল যে আমাদের ইসেদের রোহিঙ্গাদের আশ্রয়, থাকা, খাওয়া, বাসস্থান সবকিছু নিশ্চিত করেছিলেন। কারণ যে উনি চায় নাই ছাত্রদের বুকে গুলি চালাতে, ছাত্রদের বুকে গুলি চালাতে উনি চায় নাই। তাহলে তো সেদিন আপনার গণভবনের যত নিরাপত্তা, যত এত সিকিউরড, তাহলে তো হাজার হাজার ছাত্ররা সেখানে শহীদ হয়ে যেত, কিন্তু সেটা উনি চায় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটির জন্য কিন্তু তখন আপনার গুলি চালাতে তারা বাধ্য ছিল, তাই না? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একেবারে টোটালি নিষেধ করে দিয়েছে যে না, কারো বুকে কোনো গুলি চালানো যাবে না, কারো মায়ের কোল যেন খালি না হয়, সেটাই উনি চেয়েছিলেন। কারণ উনি জানে যে স্বজন হারা কারো মায়ের কোল, বাবার তার তো কোনো পরিবারই নেই, সব শেষ করে ফেলছে।